একটু কানের দুল, এটা সেই বাচ্চার চোখ থেকে কিন্তু বার হচ্ছে একটা। 2 নম্বর এ দেখেন একটি, এটাও কিন্তু সেই বাচ্চার চোখ থেকে কিন্তু বার হচ্ছে। এ দেখেন এটাও কিন্তু তার বাচ্চার চোখ থেকে বার হয়েছে। এরপরে আপনারা কিন্তু দেখবেন বাচ্চার, দেখেন এগুলো সব বাচ্চার চোখে থেকে বার হয়ে গেছে। জি, এ দেখেন সরাসরি বার হওয়ার ছবিটা দেখেন, ফুটেজটা দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। সরাসরি বার হওয়ার ফুটেজটা দেখেন, এগুলো কিন্তু তাদের বাসায় ক্যাপচার করা ফটো। জি, এ দেখেন এখন এইমাত্র যে ছবিটা দেখছেন, ফুটেজটা দেখছেন, সেটা হচ্ছে তার বাচ্চার চোখ থেকে একটি ধাগা বার হচ্ছে, মানে একটি সুতা বার হচ্ছে, তাই না? জি, এভাবে অনেকগুলো। এ দেখেন এটা হচ্ছে এক ধরনের মালা, যা চোখ থেকে আপনারা বার হতে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার বানানো নয়, তারা নিজেরাই এই ফুটেজগুলো তুলেছে, আমাকে দিয়েছে। জি, আচ্ছা, আরও অনেকগুলো আশ্চর্য একটি ব্যাপার, তাই না? আরও অনেকগুলো এমন ধরনের জিনিস আছে, আপনারা লক্ষ্য করতে থাকেন। দেখুন বাচ্চার চোখের ভিতর থেকে কত কি বার হচ্ছে। এই সামান্য একটি বাচ্চা, এ দেখেন এটাও বার হয়েছে তার চোখ থেকে, এই পাথর দুটোও তার চোখ থেকে বার হয়েছে। হ্যাঁ, আশ্চর্য ধরনের এইসব যত যা দেখছেন, দেখেন চোখ থেকে বিভিন্ন সময় সে বিভিন্ন এতগুলো জিনিস একবারে নয়, কয়েকবারে বার হয়ে গেছে। দেখেন, ভাবছেন, একবার ভাবতে পারছেন যে এইটুকু বাচ্চার বয়স, এই আংটিটাও বার হয়েছে তার চোখ থেকে। এই বাচ্চার বয়স শুধুমাত্র 12 বছর, আর তার চোখ থেকে এতগুলো জিনিস মাঝে মধ্যে বার হচ্ছে। আর এইভাবে মিডিয়া গেছে, সে রিপোর্টও করেছে। জানি না, ওনারা বলেছে যে আমাদের বাড়ি মিডিয়া এসেছে, রিপোর্ট করে তাদের চ্যানেলে আপলোড করেছে। আমি সেই ভিডিও পেলে অবশ্যই সেখানে আপলোড দেবো। দেখছেন এগুলো সবই সেই বাচ্চার চোখ থেকে বার হওয়া সাবান। আপনার আশ্চর্য ব্যাপার। জি, তাই তো আমিও প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম এইসব জিনিসগুলো দেখে, যে একটা বাচ্চার চোখ থেকে এত কিছু বার হয়। আপনারা কি কখনো দেখেছেন? ভাই সকল, এগুলো তো আমরা ফুটেজ দেখালাম। এবার যে ভিডিওটি আপনি দেখতে চলেছেন সেটা হচ্ছে আমাদের এই তৌহিদ মিডিয়াতে, মানে এখানে আমি সরাসরি সেই বাচ্চার চোখ থেকে কিছু বার করব এবং দেখব, এবং এটা লাইভ আপনাদেরকে দেখানো হবে। শুধু চোখেরই সমস্যা তো, আর কোথাও আছে নাকি? কতদিন থেকে করছে? 8 মাস। নিজে নিজেই বের করে। ও নিজে নিজেই বের করো তুমি? নিজে নিজে বের করে। এটা তুমি নিজে নিজে বের করো? 2 দিন ধরে বের না করলে ওই চোখটা খারাপ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওটা ফুসলে ওকে বের করতে হয়েছে। 7 মাস থেকে হচ্ছে বলছেন? 7-8 মাস। 7-8 মাস। 8 মাস আগে কি হয়েছিল প্রথমে? ওই চোখটা ফুলে যেত, তখন ডাক্তারের চিকিৎসা করেছি। জি, ডাক্তারের চিকিৎসা করেছি ইয়াতে রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে সেরে গেছিল। এই চোখের ভিতরে এটা ভরা আছে, এটা দড়ির মতো, সুতার মতো। সুতাই পিওর সুতা, একদম পিওর সুতো। এভাবে সুতো বার হচ্ছে পরপর। তারপরে আরো কি কি বার হচ্ছে ওই চোখ থেকে? ওই চোখ থেকে কেমিক্যালের মালা বার হচ্ছে। আর কি বার হচ্ছে? আংটি বার হচ্ছে চোখ থেকে। আর চুক্তি বার হচ্ছে, ওই টিনের চুক্তিগুলো বার হচ্ছে, ওইগুলা বের হচ্ছে। মানে বিভিন্ন রকমের জিনিস, মানে এইসব জিনিসগুলো, চামড়া, টিকলি, যেগুলো দুল, কানের, এগুলো সব এখান থেকে বার হচ্ছে। সুতা নাকি এই চোখ থেকে সব বার হচ্ছে। এখনো বর্তমানে একটা সুতা ভরাই আছে। ব্যথা খুব করছে? ওটা ব্যথা করে। এটা বার করা যায় না? একটা বার করো তো দেখি, আমি একটা দেখি। তোমার ভালো হবে, দেখো আমাকে একবার আমাকে দেখাও। একটা দেখাও, বার করে একটা দেখাও, তাহলে আর হবে না, আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা বার দেখাও, তোমার ঠিক করে দেবো। চোখটা তখন বাদ হয়ে যাবে তোমার। হ্যাঁ, দেখো একটু কষ্ট, তোমাকে তো বার করতেই হচ্ছে, একবার বার করছোই তো, একবার করো দেখি। আমরা নিজে দেখি, আমি একবার নিজে দেখি। দেখাও। একবার দেখো, তোমারটা ভালো হয়ে যাবে, চোখটা বাদ হয়ে যাবে না হলে। দেখি আমার চোখের সামনে একবার দেখে দাও, তুমি দেখাও একবার, আমার দিকে তাকাই দেখাও, আমার দিকে দেখো একবার দেখাও, শুধুমাত্র ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি একবার, হ্যাঁ আমার সামনে একবার বার করো, একটা বার করো, তোমার ভালো হয়ে যাবে তুমি। হ্যাঁ, দেখি একটা বার করো। তোমাকে তো সে বার করতেই হচ্ছে বাসায় গিয়ে, তো একবার আমার সামনে একটা করো। হ্যাঁ, আমি দেখে নিই এটা পুরোপুরি। দাও, ভালো হয়ে যাবে। দাও।
বার কর বার কর বার কর। দেখি ও, দেখি 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 ভালো হতে আসছো নি? তুমি ভালো হচ্ছে না, ভালো হবে না, তুমি ভালো হতে চাইছো না, ভালো হতে চাইছো কি আগে বলো দেখি। তুমি বার করো, এদিকে এদিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, বার হতে হবে না, তুমি আমার দিকে দেখো, আমার দিকে দেখো। তুমি ভালো হতে এসেছো, ভালো হবা তো নাকি? চাইছো ভালো হতে? মনে হয় ভালো হয়ে যাবে। ভালো হতে চাইছো? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, ভালো হতে চাইছো তো? ভালো হবা তো? তো যদি ভালো হতে চাইছো তাহলে একবার বার করো আমার সামনে, তাহলে আমি কি বলবো তো সেভাবে কাজটা করতে পারবো। হ্যাঁ, একবার করো দেখি বাবা, একবার করো করো করো। আমি আমি দেখো দেখছি, আমি দেখি দেখি, আমি একবার শুধু এটা বার করাটা দেখতে পাচ্ছি, বাস একবার দেখতে চাইছি আমি, একবার করো, একবার করো। এবার খালি একটু খালি, আর করতে হবে না কোনোদিন, মানে এবার আমি যা করে দেবো আর আসবে না, আমি আর করবা কইনি। আর কখনো আসবে না, আমি যেটা করে দেবো একবার। হ্যাঁ, একটা বার, একটু বার করার দরকার হলে সামান্য একটু, একটু আমি খালি দেখতে চাইছি। হ্যাঁ, একটু একটু করো, হ্যাঁ একটু, আমি দেখি একটু করনি আসতে পারো। একটু করো, হ্যাঁ আস্তে করে, শুধু একটা, আমি শুধু দেখতে চাইছি বাস। তুই ভাই বার করি কেন না? একটু করো, হ্যাঁ করো করো একটু, হ্যাঁ বাহ, হ্যাঁ করে দাও, একটু বার করে দাও। সুন্দর হচ্ছে, বার করো, হ্যাঁ বাস। হাতে ধরে নেন আপনারা, একটু একটু হাতে করে ধরে নেন আপনারা। এই যে অজ্ঞান হলো। হ্যাঁ, হাতে করে ধরে বার করেন একটু। একটা একটা পেপার নিয়েছেন, পেপার পেপার একটা পেপার নিয়েছেন, ও বাইরে থেকে নিয়েছেন, একটা চেয়ে নিয়েছেন, মধ্যে কাগজ টাগজ, পানিগুলো প্যাকেটগুলো নিয়েছেন, তাহলে এরকম অজ্ঞান হয়েছে, বেশ হয়েছে, বের করছি না। কোনো সময় এরকম হয়তো সাইকেলের উপরে দাঁড়িয়ে আছে, চালাচ্ছে, বের হয়ে পড়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম। দেখুন দাঁড়ান। হ্যাঁ করেন, বার করেন দেখি আস্তে আস্তে। হ্যাঁ হয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, দেখি একটু। হ্যাঁ বাহ, এই যে দুদিন ধরে বের করিনি, ওই জন্য লেগে গেছি। আচ্ছা 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 আচ্ছা, মানে আজকে যদি আবার বের করতাম কিনা, তাহলে এখানে ফুটতো না বের। হ্যাঁ হ্যাঁ যাক, এই জন্য আপনাকে দেখার জন্য খালি যাক, সুন্দর হচ্ছে, যাক বার করো, একটু বার করো বাবা, বার করো। হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, বার করো। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ সব হয়ে গেল। পেপারটা সামনে রাখেন, পেপারটা সামনে নিয়ে যান, নিচে ওপর এইটা সোজা করে, সোজা করে, সোজা করে পেপারটা ভালো করে কেটে লাগান। হ্যাঁ এটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যাস হয়েছে। কিছুক্ষণের মধ্যে চলে আসছে। এখানে রাখেন পেপারটা, আবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কতক্ষণ সময় লাগছে? খুব জোর 3 থেকে 4 মিনিট। আবার আসবে নাকি? হ্যাঁ দেখি আমি একবার দেখে নিই যে আসছে কি। 3-4 মিনিট মতো। বিয়ে হয়ে যাচ্ছে, কেউ বলছে বাবা আমাকে মারছে, মারে এগুলা লাল হয়ে যাচ্ছে এগুলা। 3 থেকে 4 মিনিটের মধ্যে চলে আসবে নাকি এখন? ঠিক আছে ইনশাআল্লাহ। দেন হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি আমি। এই যে সুতা, এটা যে সুতা, নিচে না পড়ে। হ্যাঁ থামেন, দাঁড়ান। দেখেন এই যে সুতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সুতা, একদম পিওর সুতা, পিওর সুতা। এখানে আমার বাড়ির সুতা, আমার হুম 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 হুম, সবকিছু যা যাবতীয় জিনিস লিখছে সব বাড়ির, বাড়িতে এগুলো না? সব বাড়ির। বাড়িতে এগুলো কি তো করেন? সুতো কি করে ওখানে বাড়িতে? সুতো, কাপড়ের সুতোগুলা ও বাড়িতে কিসের কাপড় রাখেন? বাড়িতে যে কোনো পরনের কাপড়। ও আচ্ছা আচ্ছা, কোথাও একটু জায়গা ছিঁড়ে গেছে, ওখান থেকে সুতা বের হতে লাগছে, হুম হুম হুম, দিয়ে চোখে চলে আসছে। হ্যাঁ ওই সুতাগুলো যায় ওর চোখে। আচ্ছা। দেখে থেকে মানে আপনি যেমন বললেন যে 3-4 মিনিট পর আসছে আর কি সুতোটা, তো আমি দেখতে চাইছি যে আসলে আসছে কিনা। আমি এটা আসলে দেখতে চাইছি যে সত্যি আসছে কিনা, মানে আমার সামনে আসছে কিনা বিষয়টা। তাহলে এখান দিয়ে একটু বুঝবো যে বাচ্চারা নিজে নিজে ভরছে কিনা, না আসলেই এটা সত্যি চলে আসছে, বুঝতে পারছেন তো? তার জন্য আমি দেখতে চাইলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। খুব কষ্টদায়ক ব্যাপার, তবে ইনশাআল্লাহ সুস্থ হবে, অসুবিধা নেই। খালি মাত্র আমি এটা কনফার্ম করতে চাইছি, হ্যাঁ বিষয়টা। হ্যাঁ এখন
এখন একটা সুতো বার করলাম বাচ্চার চোখ থেকে। তো আবার 3-4 মিনিটের মধ্যে আর কি আসবে তাই বলছে বাচ্চার সুতোটা। তো আমি দেখতে চাইছি সত্যি আসছে কিনা। হ্যাঁ, দেখি তোমার চোখে এসছে কি এখন, দেখাও একটু দেখি, আমাকে একটু দেখাও, খালি এমনি দেখাও, এমনি দেখা বার করবে খালি বার নয়, এবার খালি চোখটা আমাকে দেখাও, চোখ দেখতে দাও, দেখবে খালি চোখটা দেখবে। তুমি এখন বুঝছো না তো, ছোট বয়স আছে তো তোমার ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে। থামো, হাতটাই করো না, হাতটা করো না, খালি দেখা। তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে একটু ভুলের জন্য। হ্যাঁ, এখন তুমি বাচ্চা আছো, বুঝছো না হয়তো, জিনিসটা সমাধান করতে হবে না তো সমস্যা হয়ে যাবে। থামো থামো, তো কিছু নেই, তোর চোখটা লাগবে। খালি একটু ফাঁক করো, তুমি দেখাও তোমার হাতে, তুমি খালি একটু তোমার ফাঁক হাতে করে দেখা, ফাঁক করে দেখা। আমি হাত দেবো না, সুতোটা আসি না নাই, দেখাও 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 দেখাও, দেখাবা খালি একটু দেখাও, সুতোটা আসি না নাই। হ্যাঁ, খালি সুতোটা আসছে কিনা একবার দেখে নিই আমি একবার, দেখে নাও দেখাও দেখাও, দেখা। দেখি 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 আমাকে দেখি, হ্যাঁ একবার, হ্যাঁ দেখি, একটু খুলে একটু খালি অল্প একটু খোলো আমাকে দেখতে দাও, দেখা লিখবে না তো ওইভাবে বাচ্চা বদমাইশি করতে হয় না, ওইভাবে আমাকে দেখতে হয় একবার দেখি, আরেকবার একটু দেখি 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 দেখাবো না, একটু দেখাও বাচ্চা সুতো আসেনি কিন্তু, এটা সুতোটা একটু এসে তখন আস্তে 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 আমাকে একটুই দেখান, কতক্ষণ আসছে আপনি বলেন আমাকে যে কতক্ষণে আসবে, আমি ততক্ষণে দেখবো আপনার বাচ্চা, কারণ আমি নিজে কনফার্ম হবো, মানে আমার বিশ্বাস হয়নি, ওই জন্য আমি বলছি বিষয়টা নিয়ে। হ্যাঁ, একটু অল্প অল্প এখানে একটা বড় রহস্য ঢুকে গেছে। থামো থামো, দেখো অল্প হলে দেখাবো। কিছু নেই, नहीं अच्छा अच्छा দেখানো না, देखो ना और पहले देखो থামো, একবার দেখতে দাও না, 2 মিনিট লাগবে, এই তো 2 মিনিট লাগবে, একটু দেখতে দাও না, তাহলে তো ব্যাস হয়ে যাবে, তাহলে তো হয়ে যাবে। আমি তো দেখবো, তো ছাড়বো আমি, তোমাকে এমনিতে দেখবো, আমি তো এমনিতে দেখবো, এটা আসবে না, আসেনি একটা আসেনি, আসবে না, মানে আসলে বিষয়টা হচ্ছে বাচ্চা নিয়ে মনে হয় হচ্ছে সম্ভব না না না, এটা আমার কতক্ষণ, আচ্ছা কতক্ষণ থাকবে বাচ্চাটা বলেন? আমি আজকে আপনার বিশ্বাস ভেঙেই পাঠাবো, আমি দাবি করলাম, আমি তখন থেকে যে ভিডিওগুলো করছি, এই ভিডিওটা যে করছি, আপনি ভাবছেন অন্য কিছু, আসলে তা নয়, বাচ্চাকে বলতেছেন বাচ্চা খুব চালাক আছে তো ওই জন্য বলতে চাইছি না, আমি আপনার দাবি করছি এটা, যে এটা বাচ্চা ভরছে। আচ্ছা আপনি আমাকে বলেন যে আমি কতক্ষণ থাকবো এইভাবে, তাহলে আপনি দেখাবেন যে সুতো এসছে ক ঘন্টা, আপনি আমার বাসায় আজ থাকেন, আমি সারাদিন দেখবো, ঠিক আছে থাকেন আপনি, আমি দেখি এখানে আছে কতক্ষণ ধরে, দেখি আমি চিকিৎসা করছি, আমি দেখবো যে ইনারি আসছে, আপনি নিজেকে বিবেককে প্রশ্ন করবেন যে আসলে তো সব জায়গায় আসবে, আপনি বলেন 3-4 মিনিটের মধ্যে চলে আসছে বললেন, তো আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে সম্ভবত হয়ে গেল, আপনি তো জানছেন, আমি আরো চিকিৎসা আধা ঘন্টা পর্যন্ত করবো, আরো দেখছি আমি 30-40 মিনিট পর্যন্ত দেখছি, এখানে বসিয়ে রাখবো, দরকার আমি আবার আমার লোক আছে, আমি দেখছি। আসলে কি জানেন, আপনারাও বাচ্চার কথা শুনে অবহেলা করে ফেলছেন, তো খুব গুরুত্ব দিচ্ছে না বিষয়টাকে, ছোট বাচ্চা তো বুঝে না, এটা বুদ্ধি কম, মানে প্রথমে শুরু হয়েছে সমস্যা, তো ওর তো নিজেই প্রথমে সমস্যা শুরু হয়ে যায়, হ্যাঁ প্রথমে সমস্যা শুরু হয়ে যায়, এগুলো এমনি প্রথম থেকে শুরু হয় না, মানে প্রথম থেকে ওরা বদমাইশি করে এটা নয়, প্রথমে একটা সমস্যা শুরু হয়, তো ওইটা চলতে চলতে বাচ্চার মাথাতে একটা ধরনের চিন্তা চলে এসেছে সবাই, ওইটার সঙ্গে তখন সে মিলিয়ে দেয়, এবার আপনি আসল আর নকলটা বুঝতে পারবেন না তখন, এটা সত্য না ওটা সত্য, এবার মানে ওই সময় তখন বাচ্চারা থাকে তো, এবার কিছু সব বাচ্চারা কিন্তু এখানে কিছু মাইন্ডের বাচ্চা, যেমন আমাদের ভাষায় আছে একটা সিনার বাচ্চা বলা হয়, সিনার বাচ্চারা এরকম খুব করে, এরা খুবই মানে এরা নিজের ক্ষতি করবে, নিজে কষ্ট করবে, কিন্তু নিজের জায়গাতে বাহাল থাকবে, বুঝতে শুনতাম, আর বাবা পরিবার সব হতাশ হয়ে যাবে। আপনি আমার কথা শুনিয়েন না, মানতে হবে আপনাকে আমার কথা, আমি আপনাকে এইটুকু বলে দিচ্ছি, আমি কাজ তো করবো আলহামদুলিল্লাহ, আপনার বাচ্চার জিন থাক জাদু থাক সব নষ্ট করবো আমি, কিন্তু আমি একটু আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনাকে, আপনারই সন্তান আমাকে দায়িত্ব দিতে হবে না, আপনাকে দিচ্ছি, আপনি বাড়িতে 6 দিন ধরে বাচ্চাটাকে সামনে নিয়ে বসে থাকবেন, 6 দিন ধরে সামনে, আমি আপনাকে বলে রাখলাম এটা, 6 দিন ধরে সুযোগ দেবেন না, বাচ্চা খুব সিয়ানা, মানে আপনাকে 20 মিনিট মনে রাখেন, যদি আপনি ভাবেন যে মনে হচ্ছে যে অত মানে অভাবে বাচ্চা ভেবে যদি আপনি করেন তাহলে গন্ডগোল আছে, মানে একজন সরে যাবেন তার একজন থাকেন, তাহলে দেখেন এ আর আসবে না এটা, কিন্তু একটু যে সময় একটু ছাড়েন চলে আসবে, কারণ সুযোগ বেড়েই হলো, এই জন্য আমি আপনাকে বলছি। আচ্ছা এই জিনিসটা করতে কি আপনার অসুবিধা আছে? আপনাদের করার আমাদের করার মধ্যে পার্থক্য দেন, এইটাই হচ্ছে আপনাদের পার্থক্য। আপনি বলেন 4 মিনিটে আসে, এখন 20 মিনিট হতে যাচ্ছে, আমি 20 বছর যদি ধরে থাকি বাচ্চাটাকে নিয়ে, তো 20 বছর আসবে না। আপনাদের আর আমাদের অ্যানালাইসিস করার মধ্যে পার্থক্য দেন এইটাই, আপনার হচ্ছে আপনাকে পাগল বানিয়ে ছাড়বে, বিছে দিবে আপনার মতো লোকটাকে,
এই ছেলেটা আপনার মতো লোকটাকে বিচে খাবে, আপনার কাছে কিছুই নয়, কারণ আপনাকে দেখে বুঝে গেছি আমি। আপনি বসেন, ক ঘন্টা থাকবে বলেন, যদি এটা আসে তারপর আপনি আমাকে বলেন ক ঘন্টা থাকবে বলেন এখানে, আপনি বলেন যে ক ঘন্টার মধ্যে দেখবেন এটা, আমি দেখতে চাইছি আপনার একবার নিজের চোখে, তা যেমন যে সত্য ঠিক আছে। আমি আপনাদেরকে মিথ্যে প্রমাণ করতে চাইছি না, আমি সত্যটা বার করতে চাইছি। দেখি কি সত্য হলে কি হয়, আপনার চিকিৎসা হবে, আমার ভাষাটা বুঝতে পারছেন তো? আপনি এসেছেন সুস্থ করতে বাচ্চাটাকে, তাই তো? আপনি কি আমার মনে যা বলবে তাই নিতে আসছেন? আপনি সুস্থ হতে চাইছেন, আজকে আমার কাছে আসবেন, কালকে আরেকজনের কাছে আসবেন, কালকে হয়ে যাবে অর্থ নষ্ট, আর দিন দিন বাচ্চাটার চোখটা একদম বাদ হয়ে যাবে। কি অবস্থা হয়ে গেছে দেখেছেন তো? তাহলে আপনাকে কিন্তু সত্যর সঙ্গে লড়াই করতে হবে। দুনিয়ার একটা মানুষ, তো নিজের চোখটা নিজে আপনি বুঝতে পারবেন না, এটা আমি আপনাকে বইয়ে দেখিয়ে পারবো এটা, এই কথাটা যে একটা মানুষ যে নিজের ক্ষতি নিজে করতে চায়, এটা দেখিয়ে দেবো। সিনার বাচ্চা, আমি আপনাকে বলছি, সিনার বাচ্চারা এরকম বেয়াদবি হতে পারে। হ্যাঁ, এটা লাল, গোটা পৃথিবীর মানুষ যদি বলে যে এটা কালো তো হবে? ধরুন কি একজন ব্যক্তি শুধু বলছে লাল, আর গোটা পৃথিবীর যত লোক সৃষ্টি হয়েছে সবাই বলছে এটা কালো, চেঞ্জ হবে কি? কোনোদিনই হবে না। তো তেমনই একটা ব্যাপার, এই বাচ্চাকে সুস্থ করতে গেলে গোটা পৃথিবীর লোক যদি বলে যে এটা এই হয়েছে, আর যদি সত্য ওইটা না হয়, তো বাচ্চাটা ভালো হবে না। আর যদি কোনো ব্যক্তি একজনই হয় সেটা সত্যই বলে, তো জানবেন যে ও আসলে ভালো হয় বাচ্চাটাকে। তাহলে সত্যকে হজম করতে শিখতে হবে, সত্যকে অস্বীকার করলে কোনোদিন হয় না। আমি অন্য কিছু চাচ্ছি না, আমি তো ওইটাই বলছি যে আমি নিজের চোখে দাঁড়িয়ে আমি দেখতে চাইছি একবার, আপনার আমাকে একবার দেখিয়ে দেওয়া, একবার বার করালাম। এই জন্যই আমি যে আমি বার করার কথা আবার আসবে, এই জন্য আপনার মুখ থেকে আমি স্বীকৃতি নিলাম যে কমিটে বলেন 3-4 মিনিটের মধ্যে চলে আসতে বলেন। হ্যাঁ 3-4 মিনিট। তো আপনি 3-4 মিনিট বাদে আমি 3-4 ঘন্টা দেখছি আপনার, একে যদি 300 বছর তো বাঁচবে না, 300 বছর যদি দেখেন তো আসবে না। কিন্তু আসবে কখন? ওই যে একটু অন্যমস্কার হবেন। একটা রাস্তা আপনাকে আমি বলবো, এর 2 হাতকে আর 2 মাকে বেঁধে রাখবেন পিছন দিকে এইভাবে ধরে, যেন কষ্ট না পায়। 2 হাতকে 2 পাকে বেঁধে রাখবেন, নিয়ে এবারে আপনি খানগা শুয়ে যান না, কারণ আত্মহত্যা করতে পারছে না উনি, তাহলে দেখবেন আপনি পাবেন, দেখবেন যে আর আসছে না এটা। আর যদি হাত খোলা রাখেন, এত সিয়া না যে আপনার কোথা থেকে ভরে দিবে উনি। অজ্ঞান যে হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে আপনি বললেন, হ্যাঁ এই তখন হলো বললেন এটা অজ্ঞান হয়েছিল, অজ্ঞান হয়নি। আপনি দেখবেন একজন অজ্ঞান ব্যক্তিকে কাটলেও লাগবে না, চিম কাটলেও লাগবে না। আপনার ব্যক্তিকে যখন একটু বলছেন অজ্ঞান হয়েছে, তখন কিছু চিম কাটিয়ে দেখবেন উনি বাবার বেলা হবে, আসলে এটা অজ্ঞান হয়নি, এইটা নাটক, মিথ্যা মিথ্যা করছে অজ্ঞান হওয়ার মতো। আপনার বাচ্চা অজ্ঞান হয়নি একবারও। তহিদ মিডিয়া এটা মনে রাখেন, এটা মাথায় রেখে আমি যেখানে চ্যালেঞ্জ করবো সেখানে আমার বাবার ক্ষমতায় যে আমাকে দেখিয়ে দেন, চিকিৎসা ছেড়ে দেবো যদি আমার কথা মধ্যে মিথ্যা ধরে দেন আপনি। আমি কত বড় বড় মানুষকে এখানে দেখাও করেছি, আপনি আমার ভিডিও ফলো করেন হয়তো। একটা ছোট বাচ্চার কাছে 2টো জিন এসেছিল, কি আলী বলেছিল আমার, আমি খপ করে ধরে বলি বাড়ি যান, আমি জিন না ছেড়ে ছাড়বো না, ভয় উঠে বেহুশ হয়ে যাওয়া বাচ্চা, উঠে ছুটতে বাবা চলে আসে তখন। এই বাচ্চাগুলোকে কি বলবেন আপনি? আমার তো ভিডিও ছাড়া, এটা আমি মুখে বলছি, ভিডিও ছাড়া যাবে, আমার চেক করেন। হ্যাঁ দেখেছি, আমি ভিডিও দেখিয়ে দিয়েছি। তাহলে আমার কাছে ওই বেয়াদবদের চিকিৎসা খুব ভালো আছে, মানে এখানে অসম্ভব যে বেঁচে পালিয়ে যাবেন আপনি। আমি আপনাকে অপমান করবো না, আমি আপনাকে সত্য জানাতে এই কারণে চাইছি। দেখেন আমি আপনার কথাগুলো বলে তখন ছেড়ে দিতে পারতাম, আমার এখন চিকিৎসা হয়ে যেত, তাই তো? আমাকে প্রশ্ন করতে হতো না। কিন্তু আমি কি ভাবলাম যে আপনার বাচ্চা সুস্থ হতো না, আমি বলে দিতাম তো আপনি বাড়িতে গিয়ে আর কি 5 টাকায় ঘুরেছেন আমার কাছে ঘুরতেন, আমার টাকা হয়ে যেত, কিন্তু আপনার বাচ্চাটা সুস্থ হতো না। আপনাকে বাচ্চা সুস্থ করতে হবে, এটাই আমি বলতে চাইলাম। তার জন্য আপনি আমার কথাতে গুরুত্ব দেন। এই বাচ্চাটা আসলেই খুবই বেয়াদবি করছে। বাচ্চাটা হচ্ছে সিনার বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটাকে এইটাকে চিরদিন করবে না, এটা ভালো হয়ে যাবে, এটা ভালো হওয়ার আমাকে চিকিৎসা আছে, একে ভালো করার চিকিৎসা আমার কাছে আছে। কিন্তু এইসব বাচ্চাগুলো একটু সময় লাগবে, আর সত্যটা জানলে তখন আপনি ধৈর্য ধরতে পারবেন, তাহলে বাচ্চার ফাঁদে পালিয়ে দিবেন, কখন কি করবে আপনি বুঝতে পারবেন না। বুঝতেছেন তো? এই বাচ্চার কিছু জিনিস আছে যেটা আমি প্রয়োগ করবো, এই বাচ্চার আস্তে আস্তে এই ভূতটা বেড়ে যাবে, তখন আর এই কাজ করবে না, ওর বিবেক কাজ করতে লাগবে যে না দরকার নেই, কি প্রয়োজন আছে। বুঝতে পারছো বাচ্চা? এখন আর কাজ বাচ্চা বুঝতে পারছো? দেখাও বাচ্চা, দেখাও দেখাও, আমি তো ওইটাই চাইছি বাচ্চা, দেখা নিজের চোখে তো ভাই বান্দা রাখি, বার করো বাবু, বার করো, আসিয়াটা খা, বার করো, আমি দেখাও দেখাও, দেখা আসিয়াটা দেখা, আসিয়াটা দেখা, তোমার ক্ষমতাও নাই, আসিয়াটা দেখা, আমি চিকিৎসা বাড়ি তো খুব আসে, আমি চিকিৎসা করব না, দিবেন যে তহিদ মিডিয়ার চ্যানেল আপনারা খুঁজে দেখাও, নাটক নাটক না তহিদ মিডিয়ার চ্যানেল দিব আমরা যদি আর আসে, দেখা আসিয়াটা দেখা, কাহা নাটক তো নাটক। এই বাচ্চা আপনি আমার কাছে রেখে যান, আমি কথা দিচ্ছি, বাচ্চা আমার কাছে রেখে যান, নাটক ধরা 10 বছর আসলে আপনি নিজে নাই বাচ্চাকে, এই বাচ্চা আপনাকে বিচে খাবে, মাসি এই বাচ্চা আপনাকে বিচে খাবে। বাচ্চাটা কত রাগ দেখেছেন, রাগী আসিয়াটা কারে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না।
বাচ্চা কত রাগ দেখেছেন, শালা। আসলে তর্ক করছে, বুঝতেছেন তো? খুব তর্ক, খুব রাগ। বুঝতেছেন যে বাচ্চা কত বুদ্ধিমান, বেয়াদব বাচ্চা, বুঝতেছেন না? এই বাচ্চা আপনাকে বিচে খাবে, আমি বলিনি কথা? আমার নাম তহিদ। বদমাশি। এখানে অসম্ভব করে চালাকি করে বেশি যাওয়া। আমি এই জন্য পুরো ভিডিওটাকে নোট করলাম। ও জীবনে আসবে না। এই বাচ্চাকে বাঁধেন, না তো আবার কোথা থেকে কি টানবে আর কোথা থেকে বার করবে। একটা বড়ি নিয়েছেন বাচ্চাটাকে, আর আমার কাছে রেখে জানে বাচ্চাকে। এই যতদিন পর্যন্ত বেয়াদবি আদব না শিখবে আমি পাঠাবো না। একে খাওয়াবো, পড়াবো, আমি সব করাবো এখান থেকে। আপনি রেখে জানেন বাচ্চা নিয়ে আপনি টিকাতে পারবেন না। এই বাচ্চা কেন বেয়াদবি করলাম? আর ওই জন্যই তো করছে, এটাকে বলা হয় সিনার বাচ্চা। আমাদের হোমিওপ্যাথি একটা মেডিসিন আছে সিনার বাচ্চা ভূত ধরা নাটক করতে পারে। 4 জন আছে, আমরা এই 4 জন শেষ করে দেবো বলে ঘুমিয়ে যায়। 4 জন আশ্বাস মারে, শক্তি বেড়ে যায়, কল্পনা করতে পারে। আর এমন ব্যবহার করছে যেটা বলতে আপনার কাছে লজ্জা আমার। এই বাচ্চা নাটক করছে। এই বাচ্চা খুবই বড়। একে ওই বলে না আপনাকে বিচে খেলবে, আমি আপনাকে ছোট করতে চাইনি, এটা বাস্তব বলেছি আপনাকে। আমি আপনাকে বলছি, আপনি যদি এই বাচ্চা যদি আপনি বেঁধে রাখেন, যদি এর উপরে সুতা চলে আসে, তো তহিদ মিডিয়ার চ্যানেলটা খুঁজে পাবেন না আপনি। আমার এই ভিডিও আপলোড করে দেবো সরাসরি, আমি দেখবেন তহিদ মিডিয়া বলে চ্যানেল খুঁজে পাবেন না। আমি যে চিকিৎসক, এটা আমি প্রমাণ দেখাবো। এই বাচ্চা জীবনে আসবে না। কিন্তু আপনাদের মতো লোক, আমি জানি ক্ষমতাও নাই, আপনি যতই দেখেন না আপনাকে বোকা বানিয়ে, ও জানে বাপকে চিনে গেছে যে আমার বাপ কত বুদ্ধিমান, চিনে গেছে। আর বাপের বুদ্ধির ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে দয়া। আপনারা বোকাইটা বলছেন আমি, কারণ হচ্ছে বাবার তো সন্তানের প্রতি দয়া থাকে, বুঝতেছেন তো? এবার দয়ার নজরে দেখে বলে অনেক সময় ফাঁকি হয়ে যায়, বুঝলেন তো? মানে এইরকমটা হয়ে যায়, কারণ সন্তানকে সবাই তো মায়া করে। যতই বধক আপনি দয়া করবেন, আপনার সন্তান তো এটা। আর ওই জায়গাতে কাজে লাগাবে, ওটাকে কাজে লাগাবে। আর খালি মোবাইল 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 ছাড়া কিছু বুঝে না। কঠিন ছেয়াদা মোবাইল ছাড়া কিছু দেখেনকার ভিতরে কিছু রহস্য ঢুকেছে কি জানেন? হয় এ মাদ্রাসায় পড়তে চাইছে না, অথবা এই পড়াশোনা করতে চাইছে না। মানে আপনারা এইসব বাচ্চাগুলোকে কিভাবে ফলো করবেন জানেন? কোন কাজটা করতে গেলে বেশি হচ্ছে এটা। পড়তে বসলেও বেহুশ হয়ে যাচ্ছে। জি পড়তেও বসবে না। আপনি সব নোট করবেন একদিক থেকে, যে কি কাজ করলে বাচ্চাটা এই কাজ করছে বা এরকম সমস্যা বাড়াবাড়ি হচ্ছে, জানবেন, নোট করে রেখেন যে এগুলো করতে চাই না, পড়তে চায় না, ও খালি মোবাইল। জি, যখন দেখবেন যে ওকে খালি মোবাইল দেখতে দেখবেন, আর আসবে না। দিন রাত যদি মোবাইল দেখে তাহলে ও বেহুশ হবে না, কিচ্ছু হবে না। এবার ভাবেন, একদম কিচ্ছু হবে না। আচ্ছা এবার আপনি ভাবেন, আমার কথাটা এবার মানছেন তো, যে মোবাইল দেখলে আবার জিনিসগুলো বার করছেন না কেন? ও মনের মতো জিনিস পেয়ে গেছে তো। যখনই আপনি ওর বিকৃতি ঘটাচ্ছেন মনের মধ্যে, ও পড়াশোনা করবে না, আপনাকে করাবেন জোর করে। তো এবার পড়াশোনা করতে গেলে তো ফাঁকি বুঝতে পেরেছে যে ওর বাবার তাবিজ তো ধরে ফেলেছে। আমার বাবাকে যে কোথায় বোকা বানাতে পারবো আমি, সেটা তো বুঝে গেছে যে আমার বাবা তো একটা জায়গায় কাজ। আমাকে বাবা পাঠাবা তুমি মাদ্রাসায়, পাঠা তোমাকে দেখাচ্ছি দাঁড়াও, তখন ভোর নিচ্ছে ও। আর যেমন না পাঠায় বাবা, আবার মোবাইল দিচ্ছেন, তখন আর হয় না। মানে ওর জন্য হয়ে গেছে যে কাজগুলো যে ভরছে তো চোখ কাটে না সব। এই জন্য তো এই অবস্থা হয়েছে চোখের অবস্থাতে, এই জন্যই তো এই অবস্থা হয়ে গেছে। চোখের যে ক্ষত হয়ে গেছে, এ বোকা বুঝছে না তো। এর ভবিষ্যতে এই চোখের উপরে তোমার যে কি অবস্থা হবে তুমি কল্পনা করো। সেদিনকে অন্ধ হয়ে যেদিনকে ঘুরে বেড়াবা, সেদিন এই পাকামোটা বেরিয়ে যাবে। তুমি ভাবি না এটা জীবন, এটুকু ভাবিও না। বান্দরাম করছো তুমি তো, তোমাকে আমি যেতে দেবো না। এটা মনে রেখে তহিদ মিডিয়াম, তুমি আমাকে চিনো না হয়তো, আমি তোমাকে যেতে দেবো না। তখন তুমি তোমাকে ফুসলে দেখছিলাম, কারণ বলতো আমি নিশ্চিত তুমি যখন আমার ঘরে ঢুকে গেছো, আমি বলেছি, আমি তোমার ভিডিওতে বলেছি যে অসম্ভব ব্যাপার, আমার ঘরে ঢুকে গেল বাবার ক্ষমতা যে চিটিং বাজি করে এখান থেকে বেরিয়ে যেতে পারে। আমি চ্যালেঞ্জ করি, আমি ভিডিওতে চ্যালেঞ্জ করি যে আমার কাছে বেরিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তুমি আমার কাছে নাটক করলা না, তোমার দেখে কিছু আছে। আমি কত মহিলাকে অপমান করেছি ওর সামনে দাঁড়িয়ে, যে এর নাটক করছে, দেখেন প্রমাণ দেখিয়েছি আমি। আর আজকে আপনার প্রমাণ আমি দেখিয়ে ছাড়বো। এবং আপনি নিজেই প্রমাণ করলেন যে বাচ্চা যখন মোবাইল দেখছে তখন আর হচ্ছে না, বাচ্চা যখন নিজে স্বাধীনভাবে চলতে পারছে না, ও যা চাইছে তা পাচ্ছে, তখন আর হচ্ছে না। এটা আপনি নিজেও প্রমাণ করছেন। হচ্ছে না, মানে সুতাটা আস্তে আস্তে খুলে থাকছে। তাহলে পার্থক্যটা কি জানেন? পার্থক্য বাবার মহাব্বতে, বাবার ভালোবাসার সুযোগ নিচ্ছে ও, বাবার ভালোবাসার সুযোগ নিচ্ছে। এই বাচ্চা আপনাকে বিচে খাবে। আর এমন খারাপ ব্যবহার করছে কিনা যেটা আপনার কাছে বলতে আমার লজ্জা। এই বাচ্চা এই জন্যই সব এরা বেয়াদব হয় খুব। এর চেহারা দেখে আপনি বুঝতে পারছেন না যে এই ছেলের যে বাঁদর, এই যে বদমাইশ, চেহারা দেখে বুঝতে পারছেন না, চেহারাতে একটা ছলক থাকে। এই খুবই পাকায়, বুদ্ধিমান বিশাল। আপনি একে ভাবিয়েন না, আপনি নিজেও জানেন যে বুদ্ধিমান, এই বিশাল বুদ্ধিমান, বোকা শুধু নয়, এই বিশাল চালাক। শিক্ষিত চালাক একটা বোকা চালাক আছে, দুই ধরনের চালাক হয়। এটা হচ্ছে বোকা চালাক, শিক্ষিত চালাক না। এটা শিক্ষিত চালাকরা কি করবে? পড়াশোনা করে ওই মেধাটাকে ওইখানে কাজে লাগাবে। আর এটা হচ্ছে বোকা চালাক, নিজেরই ক্ষতি করবে, কিন্তু ও নিজের জায়গাতে আট হয়ে থাকবে। এই রোগীর জীবনে এইভাবে করতে থাকলে জীবনে ভালো হবে না। তো এটা আমার কিরকম আলহামদুলিল্লাহ বলছে, বলতে বলতে যখন ওলা জোয়ালিন বলছে তখন অভ্যেস হয়েছে। তো এটা কি কত রকম মোবাইল দেখে এখনকার যুগের ছেলে। দেখেন এই যে আরেকটা বলছি আপনাকে, আরেকটা জিনিস আমি আপনাকে বলছি। আলহামদুলিল্লাহ পড়তে বন্ধু তুই বেহুশ হচ্ছিস না, দেখো বল আলহামদুলিল্লাহ করো, কো আলহামদুলিল্লাহ কো, তাহলে আলহামদুলিল্লাহ কো, জিন বুদ্ধ ছেলে রাগ কত দেখছেন? কো আলহামদুলিল্লাহ কো, কো তুই বেহুশ হচ্ছিস নাকি সত্য না মিথ্যা, কো আলহামদুলিল্লাহ কো,
নাটক আজ তো সত্য নাটক বুঝতে ধরে পেরেছি, এখানে দান করবে না। যদি আলহামদুলিল্লাহ পরে যদি বেহুশ হয়ে যায় তো আমি একটা পেঁয়াজ লাগাবো এখান থেকে, এই যে কাঁচি আছে তাকে কাটবো আমি, বেহুশ হতে গান থাকবে না। তারপরে বাপ বাপ করে কি জানলে যে কাল করে করেছে, ওকে আমি প্রমাণ করে ছাড়বো, আমি ওকে যে ও চিটিংবাজি করেছে আমি দেখাবো ওকে, ও হোক বেহুশ কি করে হচ্ছে। হ্যাঁ কো আনন্দ সুরাটা কো বলার কারণে বেহুশ হওয়ার কারণে একবার কো আনন্দ সুরাটা কো বলো সেটা বলার কারণে বেহুশ হতো দেখি। ওর বান্ধব আমি ছাড়ে দিয়ে আমি ফের দেবো, কেটে একদম এমন অবস্থা হলো তো এই থাম থাকবে অর্ধেক হাঁটতে রেখে দেবো আমি এখানে। এত বেয়াদবি কিসে এইটুকু বয়সে? এইটুকু বয়সে এত বেয়াদবি করলে হবে? বোঝো না যে তোমার বাবার সব নষ্ট হচ্ছে, তুমি নিজের ক্ষতি করছো এটা বুঝতে পারছো না? অনেকগুলো টাকা খরচা করেছে, 1 লাখ টাকা কি করছো এগুলো? খরচা দিয়েছে, 1 লাখ। এই বাচ্চার চেহারাটা দেখেন কেন? চেহারা দেখে বুঝতে পারছে না যে বেয়াদব বাচ্চা? চেহারা বুঝতে পারছে না? চেহারাটা মাসুমিয়ত থাকবে, ছোট বাচ্চাদের চেহারায় মাসুমিয়ত থাকবে। কি চেহারা দেখছে না? গন্ডার মতো চেহারাটা মনে মানে ও আপনার উপর রাগ করছে, ও ক্ষোভ দেখাচ্ছে আপনাকে, আপনার গাড়ি উল্টিয়ে দিবে এরকম একটা ব্যাপার হচ্ছে। সেই বাচ্চা আপনার জীবনে ইয়ে হবে না। এর কথা শুনিয়েন, ওই কথা দিকে গুরুত্ব দেবেন, একে বেঁধে রাখেন, কদিন খেতে দিতে হবে না। নাহলে এক কাজ করেন, একে আপনারা রেখে বাড়ি যান, আমি এখানে চিকিৎসা করবো। করেন আপনি যতরকম পাকানো আছেন সবকে শেষ করে এখানে চিকিৎসা করুন, তারপরে আপনাকে আমি ফোন করবো, যখন দেখবো যে বাচ্চার আর ধুলো সুতা কিছু আসছে না, তখন আমি আপনাকে ফোন করবো, এবার নিয়ে যাবেন। আর যদি সুতো আসতে আমি আর পাঠাবো না জীবনকে। ঠিক আছে। বাচ্চা খুব টেনশনে পড়েছে, আসলাম কোথায়, এমন পাগলের পাল্লায় পড়লাম যে তো তাই না, এমন মানুষের পাল্লায় তুমিও পড়লাম। অন্য জায়গায় যেটা দাম তো কাজ হতো, আমার কাছে আসলে তুমি আমার মোবাইল মনে হয় দেখোনি, মোবাইল দেখলে হয়তো আসতে না মনে হয়, না হয়তো বুঝতে পারেন তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সকল, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখলেন। সাধারণত আপনারা আমাকে চিনেন, জানেন যে আমি হচ্ছে একটু ব্যতিক্রম, যা অসম্ভব ব্যাপার এখানে নাটকগিরি করা বা এখানে পাকামো করা অসম্ভব ব্যাপারে। আপনারা জানেন আমি ইদানিং অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে, উপহার স্বরূপ দেখিয়ে দিয়েছি যে এই যে নাটক করেছে তার প্রমাণ দেখিয়েছি। যে ভিডিওগুলো দিয়েছি শুধুমাত্র এআই নয়, এছাড়া অনেকগুলো ভিডিও এরকম ধরনের ঘটেছে আমাদের সঙ্গে। আজকেও তেমন একটি বাচ্চা রায়গঞ্জ থেকে এসেছে। এই বাচ্চার নামটা কি গো? আমির হামজা। এর অলরেডি ফটো অন্যটা আছে। কোথায় কোথায় কে দিয়েছে? ওই সাংবাদিক গিয়েছিল, কে বলেছিল সোনার বগের হয়েছে, তারপর সাংবাদিক পেয়েছিল কিছু না ওই সাংবাদিক যখন ছাড়েছে ভিডিওটা ছাড়ছে, ও একটা কাজ ভরা ছিল, ওই কাজটা বের করে দেখি। কতদিন আগে ওটা? এই মোটামুটি 3 মাস। ভিডিওটা আছে, আমাকে ভিডিওটা দেবেন, আমি এই ভিডিওটা যদি সম্ভব হয় তো একটু অ্যাড করে দেবো এনাদেরকে। ভাই সকল, এই বাচ্চা দীর্ঘ ক মাস ধরে হচ্ছে গো? 8 মাস ধরে সমস্যার সম্মুখীন। আপনারা ভিডিওগুলো সবই দেখলেন, আমি সব বার করাও দেখালাম চোখের মধ্যে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন তারা হয়েছে, বহু জায়গায় তারা গেছে, বহু কবিরাজের কাছে গেছেন, বহু হুজুরদের কাছেও গেছেন, এমনকি সাংবাদিক পর্যন্ত এসেছে, সাংবাদিকও দূর হয়ে গেছে। ও বোঝেনি, বলছে যে ছাড়া আছে, আমি ভিডিওটা দেখবো অবশ্য, যদি হয় তাহলে আমি ওদের ভিডিও আমার এখানে দিলে তো কপিরাইটের ব্যাপার আছে, তো আমি সেরকম চেষ্টা করছি কোনটুকু দেওয়া আছে, বা দরকার হলে ওই চ্যানেলের হয়তো নাম বলবো আপনাদের, এখানে ভিডিওটা পেয়ে যাবেন ওনাদের। যাই হোক, এই হচ্ছে সেই বাচ্চা। আশ্চর্য হয়ে যাবেন, এইটুকু একটা বাচ্চা দীর্ঘদিন ধরে এমন একটি সমস্যা, এই সামান্য চোখের ভিতরে সব কিছু ভরা থাকছে এনার, চোখের ভিতরে কানের দুল, চোখের ভিতরে বড় কাঁচ, চোখের ভিতরে অনেকগুলো সুতা, চোখের ভিতরে অনেক কিছু যা আপনারা কল্পনা, টিনের চুক্তি, আরও কিছু, মানে আপনারা সাধারণ মস্তিষ্কে কল্পনাও করতে পারবেন না যে এটা কি নাটক হতে পারে, ক্ষমতা নেই। আমি এটাও জানি যে এর গার্জেন এখন পর্যন্ত সম্পূর্ণ বিশ্বাস করতে পারে, মানে ও মিডিলে পড়ে গেছে, না আমার যুক্তি খণ্ডন করতে পারছে, না আর কেউ এটাকে মিথ্যা মনে করতে পারছে, মানে দুই দিকে পড়ে গেছে, কারণ দুই দিকে জোরালো হয়ে গেছে, এমন একটি পরিস্থিতি হয়ে গেছে। ইনার পরিস্থিতি আমি জানছি এতই, আর এটা বাস্তব, আমি এটা বলছি। একে যদি 70 বছর পর্যন্ত আমার কাছে এভাবে বসিয়ে রাখেন তো কোনো দিন পর্যন্ত আর বার হবে না। কেন বার হবে না জানেন? আসলে বাচ্চা নিজেই ভরছে, নিজেই বার করছে। আর হ্যাঁ, এ বাচ্চা খুবই শেয়ানা, তো মানে বাবার থেকেও বেশি চালাক। বাবা বলছে না না আমরা দেখেছি যে ভরছে না তবু হচ্ছে, তো আমি বললাম যে ঠিক আছে ওখানে হলে তো এখানেও হবে। আসলে তারা সেভাবে দেখেনি। বাবা তো বাবার মন না, বাবা তো সন্তানকে ভালোবাসে, তার মহাব্বতের ওই জায়গাটাকে কাজে লাগিয়ে এইসব সন্তানগুলো তাদেরকে কুপকাত করে, ওইটাকেই কাজে লাগিয়েছে। এই বাচ্চা কঠিন বুদ্ধিমান বাচ্চা। তবে এই বাচ্চাকে ঠিক হবে না, ইনশাল্লাহ হবে। আমাদের কাছে সবেরই চিকিৎসা আছে,
বেয়াদব বাচ্চা হলেও আমার কাছে চিকিৎসা আছে, নাটক করা হলেও আমার কাছে চিকিৎসা আছে, আর সত্যি হলেও আমার কাছে চিকিৎসা আছে। চিকিৎসা তো আমার কাছে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু কি বলেন তো, যতক্ষণ সত্য জিনিসটা না বুঝবেন চিকিৎসার ফল পাবেন না। কারণ ওই যে আমি চিকিৎসা করতে থাকবো আর বাচ্চা হয়তো আবার করবে, গার্জেন হয়তো ভাববে মনে হয় আবার হয়েছে। তার জন্য এটাকে প্রমাণ করলাম যে আসলে বাচ্চাটা নাটক করছে। এখন মোটামুটি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তা নাকি বেশি হয়ে গেছে, প্রায় এক ঘন্টা কাছাকাছি। এনার বাবা আমাকে বললো 3-4 মিনিটের মধ্যে আবার চলে আসে। তো আমি বললাম আমি দেখবো তাহলে, তাই ভিডিওটা খুব সুন্দর করে করলাম। 1-2 ঘন্টা কাছাকাছি হয়ে গেল, আর কিছু নেই। 1-2 ঘন্টা কেন, 100 বছর পর্যন্ত যদি থাকেন তো আসবে না। আমার কাছে তো ক্ষমতা নেই, কারণ আমাদের চোখ থেকে ফাঁকি দিতে পারবে না। যে আমি এখন পর্যন্ত তাকে ফু দেয়নি, আমি একটাও ফু দেয়নি। এমনকি আমি এই যে পানি তেল রেডি করলাম তবু আমি ওকে ফু দিলাম না, যাতে এই যে জিনিসটা বাহানা না বানাতে পারে যদি আপনি ফু দিয়েছিলেন তাই আসেনি। তার জন্য আমি ওটাকে নিজে থেকে করে রাখলাম যে আমি ফু ওর উপরে দেবো না, এখানে তৈরি করে রাখি আমি। তো এসে সেই বাচ্চা, এনার আবার সাংবাদিকরা গিয়ে রিপোর্টারও করেছে, তাহলে কত ভাইটাল ব্যাপার একটা, বুঝতে পারছেন তো? জি। তো যাই হোক, আপনারা সকলে খেয়াল রাখেন বিষয়টা। আমি ভিডিওটা দিলাম এই কারণে যে আপনারাও বুঝবেন, আপনাদের পরিবারে যদি এমন ধরনের কোনো ঘটনা ঘটে অবশ্যই একটু চালাকির সঙ্গে একটু দেখবেন, ইনশাআল্লাহ দেখবেন পেয়ে যাবেন বিষয়গুলো। অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা এই ধরনের কাজ করে, আপনি কল্পনা করতে পারবেন না যে এইটুকু বাচ্চা এত বড় কাজ করতে পারে। জি, এর চোখের যে কত বড় ক্ষত হয়ে গেছে এ বাচ্চা বুঝছে না। যেভাবে কাজগুলো করছে এতে চোখটাই বাদ হয়ে যাবে, আমি জানি চোখটা বাদ হয়ে যাবে, কিন্তু ও তো বুঝছে না, ছোটো বাচ্চা তো, ওকে যা ভালো লাগছে তাই করছে। মানে ওকে এখন এইটাই ভালো লাগছে, ও ভাবছে যে এতে কেন। আর এর রহস্য কী জানেন? এ বাচ্চা বেয়াদব পড়াশোনা করবে না, এ বাচ্চাকে মাদ্রাসায় দিলেই এই চোখ থেকে এগুলো বার হচ্ছে। এই বাচ্চাকে নামাজ পড়তে গেলে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই বাচ্চা যখন ভালো কিছু দোয়া বলছে তখন অজ্ঞান হচ্ছে। আবার বাচ্চাকে যখন মোবাইল দেওয়া হচ্ছে তখন আর অজ্ঞান হচ্ছে না, কারণ বাচ্চা মনের মতো একটা জিনিস পাচ্ছে। এই বাচ্চা বেয়াদব কী জানেন, এ রাখালি করবে বাচ্চা। এই বাচ্চাকে যদি মাঠে শুধু খালি বলেন যে খালি মোবাইল নিয়ে খেলে বেড়াও আর খাবার ঠিক টাইমে খাও, তো এই বাচ্চা আর অসুস্থ হবে না। মানে এই বাচ্চা ওর ভবিষ্যৎ ওইটাকেই তৈরি করতে চাইছে ও, কিন্তু ছোটো বাচ্চা তো, দোষ তো এর নয়, কী বুঝবে, অত বুদ্ধি তো আর হয়নি। যদিও বা বাচ্চা বেয়াদবি করে ফেলেছে, তবুও পিতা হিসাবে আমাদেরকে ঠিকভাবে আবার লাইনে নিয়ে আসতে হবে। তো আমি সেভাবে আপনাকেও বলবো যে বাচ্চা যেইটুকু বেয়াদবি করেছে সন্তান আপনারই, আপনাকে বুদ্ধি খাটিয়ে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, একটু আস্তে আস্তে বুঝিয়ে, রাগ দুঃখ করে নয়, আস্তে আস্তে সঠিক পরামর্শ দিয়ে আস্তে আস্তে বুঝ শক্তিকে সময় দিতে হবে। যেমন যেমন বুদ্ধি হবে আস্তে আস্তে বুঝতে পারবে, তখন দেখবেন সঠিক জায়গাতে আবার চলে এসেছে, ইনশাআল্লাহ আর ফিরবে না কখনো। এগুলো খেয়াল রেখে আপনারা বুদ্ধি খাটিয়ে চালাবেন। বাচ্চাটাকে আস্তে আস্তে লাইন করতে হবে, বাচ্চা ফেলে দেন তাহলে বাচ্চাটা ধ্বংস হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে মানুষের মতোই তৈরি করতে হবে ধীরে ধীরে। কঠোর হতে হবে, সব জায়গায় দয়া নয়, কিছু জায়গায় দয়া, কিছু জায়গায় কঠোর হতে হবে, বুঝতে পারছেন তো? একটা বাবার কর্তব্য হচ্ছে এইটাই। আর নাহলে সব জায়গায় যদি দয়া দেখান তাহলে কিন্তু এতে ও নিজেকে ধ্বংস করে ফেলে দেবে। কিছু মানুষ আছে এরা এত সহ্য শক্তি, একে যদি মারেন তবুও কিন্তু সহ্য করে নেয় সেই সময়। আপনি কল্পনা করতে পারবেন যে কী করে সহ্য করছে, মানে জেদ বাহাল রাখার জন্য নিজেকে পর্যন্ত মানে আহত করে, নিজেকে ক্ষতি রাস্তায় ফেলে দেয়, কিন্তু ও সামান্য বসবে না, এটা একটা মাইন্ড। মেরেও চোখ হবে। জি, এতে পারবেন না, এইসব বাচ্চাগুলো এইভাবে পারবেন না। হ্যাঁ, এই বাচ্চার কিছু চিকিৎসা আছে, আমাদের কাছেই আছে, আমরা সেই চিকিৎসা করবো ইনশাল্লাহ। কিন্তু এখানে বাবাকে কঠোর হতে হবে, মানে যেন আর ওই ফাঁদে না পারে, মানে আপনি যেন ওর ফাঁদে পা দিয়ে গিয়ে ওটাকে বাস্তব রূপ না দিতেন, তাহলে কিন্তু ও জিতে গেল। ও যেভাবে পড়েছে পড়ে কিন্তু ওর চিকিৎসা চালাতে হবে, তবে বাঁচবে বাচ্চাটা। কিন্তু ওইটার প্রতি গুরুত্বই দিয়ে দেন যে আবার মনে হয়ে গেল, তাহলে কিন্তু এই বাচ্চাটা জিতে যাবে। মানে ও জানবে যে হ্যাঁ বাচ্চা মানে খুব সিয়ানা, তো জানবে যে আর জীবনে ভালো হতে যাবে না এই বাচ্চাটা। আর আস্তে আস্তে যখন চোখটা বাঁধ হয়ে যাবে তো আর পাবেন না আপনি। জি, যাই হোক ভাই, সকালে এই বাচ্চার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই বাচ্চাকে একটি আদর্শবান সন্তান হিসেবে গ্রহণ করেন, আমিন। আর আমি প্রত্যেক ব্যক্তিকে এই কথাই বলবো, যাদের এইসব বেয়াদব বাচ্চা বাড়িতে আছে, যারা কথা শুনছে না, যারা দেখা যাচ্ছে মা বাবাকে জ্বালিয়ে খাচ্ছে, এমন সন্তান নিয়ে যারা ভুগছেন দীর্ঘদিন ধরে, তারা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি অবশ্যই পড়বেন। এতে আলহামদুলিল্লাহ খুব বড় ফল আছে। জি, সত্যিই অসাধারণ একটি কাজ পাওয়া যায়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটুকু বেশি বেশি পড়বেন। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই বেয়াদব সন্তানগুলোকে সুসন্তানে পরিণত করে, ওদের মধ্যে একটা আদর্শ সৃষ্টি করে দেয়। আলহামদুলিল্লাহ প্রত্যেক পিতাকে আমি এই কথা বলবো। এটা শুধুমাত্র সন্তানের ক্ষেত্রেই নয়, বউ, স্ত্রী, পরিবারের যে কেউ তাদের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। এই আয়াতের প্রত্যেকটার প্রচুর কাজ। অনেকে বলবেন হয়তো এই আয়াতটা আমরা ওই জায়গায় ব্যবহার করি, জি, কোরআন হচ্ছে একটা শিফা, এর বহু জায়গা আছে, বহু ক্ষেত্র আছে ব্যবহার করার। একটাই জিনিস বহু কাজে ব্যবহার হয়, কারণ এর মধ্যে বরকত রয়েছে। জি ভাই, যাই হোক প্রত্যেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।